নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে দেখো। তো চলো এখান থেকে আজকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো, একটু চার নেবো। আজকে এখান থেকে চারটে কার্ড নেবো, এগুলো ক্লিয়ারিফাই করবো। আজকে আমি দেখে নেবো আজকে সারাদিন তোমার পার্টনারি এনার্জি, অনুভূতি, ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কেমন থাকবে। চারটে কার্ড নেবো, সেটাকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে, ঠিক আছে? তো চলো আগে মেইন চারটে কার্ড নিয়ে নিই। তোমাকে নিয়ে তোমার পার্টনারের আজকে সারাদিন কেমন চিন্তা, ভাবনা, অনুভূতি, এনার্জি থাকবে, ঠিক আছে? চলো কটা কমেন্ট একটু বলে নিই। যে লিখেছো যে মনটা খুব চঞ্চল ছিল, কিন্তু কিছু না কিছু ভাবে আর একটা ভালো রিডিং তুমি নিয়েছো। তো দেখো, তুমি যখন মন থেকে চেয়েছো, কারোর থ্রু দিয়ে কিছু না কিছু ভাবে এসে গেছে, যেখান থেকে তোমার কিছুটা সেই সঠিক বলেছে, যেটা তোমার মনে হয়েছে যে হ্যাঁ তোমার এনার্জির সঙ্গে মিলেছে। তো এটাও তো একটা ডিভাইনের সাইন যে তুমি মন থেকে চাইছিলে, তোমার মনটা খুব অশান্ত হয়েছিল বলে তুমি একটা উত্তর পেয়েছো। এবার সেটাকে নিয়ে একটুখানি মানে তুমি ভালো থাকার চেষ্টা করো, এবং শুধু তাই নয়, সেটাকে ম্যানিফেস্ট করো। পাঁচ জায়গায় অনেক রকম এনার্জি নিয়ে নিজেকে ডিস্টার্ব করার থেকে নিজের মন যেটা বলছে, যেটা গাট ফিলিংস তোমার যেটা বারবার বলছে, সেটার উপর জোর দাও, সেটাকে পজিটিভ রাখো। অন্তত চেষ্টা করো সম্পর্কটাকে পজিটিভ ভাবে কিছু ভাবার, আর নিজেকে পজিটিভ রাখা। সেখান থেকেও কিছু না কিছু ভালো পাবে। যেমন তুমি খুঁজছিলে বলে কারোকে একটা পেয়ে গেলে, যেখান থেকে তোমার কথা বলে মনে হলো যে হ্যাঁ অনেকটা ঠিক আছে, ঠিক সেরকম। দ্বিতীয়ত কেউ একজন লিখেছো, সে অনেক কিছু সায়েন্স সিগমা, সে বাংলাদেশ থেকে দেখো সেটা লিখেছো। তো অনেক ধন্যবাদ। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো যাই হোক গে, সেখান থেকে একটা কথাই শুধু বলবো যে তুমি বলেছো থ্রি তে তোমার অনেকগুলো আম, অনেক তুমি সায়েন্স সিম্বল দেখো, যেটা তুমি থ্রি তেও মিল পাও, ফিফটি থেকে তুমি জানান পেয়েছো, সেখানে তুমি টিএস জার্নিতে আছো। কিন্তু তুমি এটা লেখোনি তুমি কি কি নাম্বার দেখেছো, ঠিক আছে? যেহেতু আমি নাম্বার গুলো জানতে পারলাম না, তার তো মানে তোমাকে বলতে পারবো না। তবে তুমি যখন নিজে লিখেছো তুমি ব্যালেন্সড এবং তুমি খুব সুন্দরভাবে এগোচ্ছ, তো তুমি নিশ্চয়ই কোনো ভালো জার্নিতে আছো। তো যেমন যেমন তুমি গাইডেন্স পাচ্ছ, সেগুলোকে খুব ভালো করে মেনটেন করো, সেরকম ভাবে এগো, দেখো নিশ্চয়ই একটা তোমরা ভালো একটা দিক পেয়ে যাবে। কেননা যারা টিএফ জার্নিতে আছো, কিছু না কিছু এরকম ভাবেই তোমরা বুঝতে পারবে। আর যে লিখেছে পার্টনারকে মেসেজ করি, ফোন করলে ধরে না, তোমার স্টোরি দেখে রেখে দেয়, তো তারপরে তোমার মেসেজ করলে সিন করে না। আমি বারংবার বলেছি, প্রত্যেকটা এইসব কারণে পেছনে একটা করে উৎস থাকে, কিছু বক্তব্য, সেটাকে আমরা মিস করে যাই। তো এবার তুমি দেখো তোমার সিচুয়েশন কিরকম, তোমার পার্টনারের সঙ্গে কেমন সিচুয়েশন, সেগুলো সব দেখে নিয়ে তবে বিচার করবে। এই একটা কমেন্টের উপর কখনোই নয়। আমি সার্বিকভাবে তোমায় একটু গাইড করে দিতে পারি। দুটো কারণে মানুষ চুপ করে থাকে। চুপ করা ভাষা বেশি কঠিন, ঠিক আছে? বললে তো মানুষের বোঝা যায় তার কিরম এনার্জি আছে, কিন্তু চুপ করে থাকা, তাকে বুঝে নেওয়ার ব্যাপারটা খুব কঠিন। এবার এখানে একটা অতি অবশ্যই ব্যাপার আছে, তুমি তোমার পার্টনারকে কতটা চেনো বা সে তোমার কতটা নিজেকে চিনিয়েছে। যে বই তুমি পড়েছো সেই বইটি তুমি উত্তর দিতে পারবে, যে বই তুমি পড়োনি সেই বইয়ে তুমি উত্তর দিতে পারবে না। তো একটা মানুষকে তুমি যদি ভালো করে চেনো, তবেই তার তুমি নীরবতা বুঝতে পারবে। নীরবতার ভাষা সব থেকে কঠিন। নীরবতা বুঝতে পারে না বলে অনেক সময় ভালোকেও আমরা অনেক সময় নেগেটিভ ভাবে নিয়ে নিই। তো আগে বোঝো তোমার পার্টনারের সিচুয়েশন কেমন, সে কি বলতে চাইছে। চুপ করে থাকা দুটো মানে হয়, একটা হচ্ছে সে তোমাকে অ্যাভয়েড করছে, তোমার সাথে কথা বলতে চায় না, সে হয়তো ডাইরেক্ট বলতে পারছে না বলে আচরণ দিয়ে প্রকাশ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে চুপ করে আছে তোমার সঙ্গে, সে কোনো ডিপ কনভারসেশন চায়, যে এরকম ধরনের কনভারসেশন না, যে কনভারসেশনটা কোনো মিনিংফুল কোনো কনভারসেশন চায়, তার জন্য সে চুপ করে আছে। তুমি তার সঙ্গে কথা বলো এবং সে তোমার সঙ্গে কিছু কথা বলে। তুমি কোন পজিশনে আছো, তোমাদের সম্পর্ক কিরকম আছে, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। কারণ আমি সার্বিকভাবে তোমাকে এইটুকু শুধু বলে দিতে পারি, ঠিক আছে? সবসময় যে নেগেটিভ সবকিছু হয় তা না। তোমরা একটু দেখে নাও তোমরা কিরকম আছো। আর যে লিখেছো তোমার পার্টনার তোমাকে বলেনি যে ভালোবাসে তোমাকে, কিন্তু সে তোমায় নিয়ে পজিটিভ, তুমি কারোর সঙ্গে কথা বললে তার সে শেয়ার করতে চায় না পরিষ্কার কথা। দেখো, সবসময় যে ভালোবাসা মানে আই লাভ ইউ বলা, সে তো নয়। ওটা একটা ওই 16-17 বছরের একটা ভালো লাগা থাকে।
কিন্তু যত বয়স হয় তত আমরা বুঝতে শিখি যে আই লাভ ইউ পেছনে, মানে আই লাভ ইউ থেকে বড় অনেক কিছু থাকে, সেটা হচ্ছে আচরণ। কি তোমার কেয়ার করছে, কি তোমার কতটা আগলে রাখছে, কি তোমার সঙ্গ চাইছে, কি তোমার সাথে কথা বলছে, কি তোমার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, সবকিছু নিয়ে ভালোবাসা, যেখানে রেসপেক্টও থাকবে, সহযোগিতাও থাকবে। ঠিক আছে, অতি অবশ্যই একে অপরকে বুঝে নেওয়া, ভালো একটা কেমিস্ট্রি থাকবে, এই সব কিছু নিয়ে ভালোবাসা, বিশেষ করে যত্ন নিয়ে। তো তোমার পার্টনার, এবং সেখানে এরম অনুভূতিও থাকবে, এগুলো অনুভূতির বাইরে নয়, রাগ, ফ্রাস্ট্রেশন বা তোমার পজিটিভনেস, এগুলো থাকবে। তো যদি তোমার কেউ নিয়ে পজিটিভ হয়, তো ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে, তার জন্য আলাদা করে বলতে হবে না, সবাই সবকিছু বলতে পারে না, আচরণ বেশি কথা বলে, তার জন্যই আমি বলি যে পার্টনারকে অবজার্ভ করো। অবজারভেশন তোমাদের অনেক কিছু উত্তর দিয়ে দেবে। তুমি যদি খুব ভালো করে অবজার্ভ করো, সেই ব্যক্তি যদি আমার প্রতি পজিটিভ হয়, সত্যি ভালো করে ভেবে দেখো তো, প্রত্যেকটা বন্ধুকে নিয়ে আমরা খুব পজিটিভ হই, কার সঙ্গে কথা বলছে না বলছে না হই না, বিশেষ একজনের জন্যই হয়। তো তুমি নিশ্চয়ই তার জন্য বিশেষ। তো সবসময় যে মুখেই বলতে হবে তা নয়, তার আচরণ দেখো। যদি তোমার সে ভালোবাসে, অবশ্যই তুমি কিছু আচরণ দেখতে পাবে যে তুমি যেগুলো বুঝতে পারবে। তার মধ্যে বিশেষ কিছু আচরণ তো এরকম থাকবে, পজিটিভনেস থাকবে, একটু জেলাসও থাকবে। আবার যদি বলি পজিটিভের দিকে কি থাকবে, যত্ন থাকবে, কেয়ার থাকবে, তোমার খুশিতে সে খুশি হবে, তোমার সঙ্গ চাইবে, তোমার সময় দেবে, এবং তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রিও থাকবে। এছাড়া তাগিদ, একে অপরকে হারানোর ভয় থাকবে, পাওয়ার তাগিদও থাকবে। তো চলো, এই 4টে কমেন্ট ছিল, একটু বলে দিলাম। তার সাথে এটাই বলবো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, তোমাদের এত শুভেচ্ছার জন্য, তোমাদের এত শুভকামনার জন্য। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো, আমার জন্য কত মানুষ প্রে করো, দেখো দেখো। তোমরা যে যেভাবে যার কাছে যাই জানাও না কেন, তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, সম্মান করো, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্য। এবং সত্যি তোমরা আমার জীবনে একটা করে ব্লেসিং। তো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে দেখে নেবো তোমার পার্টনার 24 ঘন্টা তার এনার্জি, অনুভূতি, ভাবনা, চিন্তা তোমার জন্য কেমন থাকবে। ঠিক আছে, তোমার জন্য আজকে 24 ঘন্টা তার মনে কেমন এনার্জি, অনুভূতি কাজ করবে। ডিপ কনভারসেশন যারা করতে চাইবে, তারা দেখবে তুমি একটুখানি কথা বললি তারা অনেক কথা বলতে শুরু করবে, কারণ সে চায় তোমার সাথে কথা বলতে। আর যদি দেখো যে না, তুমি কথা বলার পরেও সে কথা বলছে না, তাহলে জানবে যে সে তোমাকে অ্যাভয়েড করতে চাইছে, সে তোমার সাথে কথা বলতে চাইছে না। কাজেই একটু অবজার্ভ করো, পার্টনারকে অবজার্ভ করো, তার আচরণ অবজার্ভ করো, সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আর গাট ফিলিংস অতি অবশ্যই কিছু না কিছু বলে দেয়। ঠিক আছে, মন কখনো মিথ্যে বলে না, কিন্তু বাইরে এত হইচই থাকে না, সেখান থেকে আমরা মনের আওয়াজটা শুনতে পাই। বাইরে হইচই মানে ওই বাইরে যে হইচই, সবাইকে কথাবার্তা বলছি না, অ্যাকচুয়ালি আমাদের মনের, এটা ভাবছি, ওটা ভাবছি, সেটা ভাবছি, এরকম ধরনের। ঠিক আছে, এর কথা শুনছি, ওর কথা শুনছি, নিজের কথাই শুনতে পাচ্ছি না, সেটাকে দরকার আছে নিজের সঙ্গে যুক্ত হওয়া। যে লিখেছো খুব ডিস্টার্ব আছি, মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে সব ঠিক করে নিয়ে এগুলো, হ্যাঁ না, তার অনেক কিছু লিখেছো, হতেই পারে, এনার্জি তো, আমরা মানুষ, অনেক কিছু নিয়ে চলতে হয়। তো যখনই দেখবে খুব ডিস্টার্ব ফিল করছো, মুড ফ্লাকচুয়েট করছে, একটু নিজেকে সময় দাও, নিজেকে একটু হিল করে নাও, একটু নিজেকে সময় দাও। চারটে কার্ড নিয়ে নিয়েছি, চলো দেখি কেমন থাকবে। কেউ তো এখানে আছো খুব ডিস্টার্ব, ঠিক আছে, তবে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে কোনো নিউ বিগিনিং হতে চলেছে, আর এটা কোনো ডেস্টাইন কানেকশন।
তো চলো একটু একটু করে সবকিছু ক্লিয়ারিফাই করবো। আমরা ফার্স্টে ডেথ কার্ডটাই করবো, কেননা এখানে দেখো কেউ খুব অস্থির আছো আজকে, তোমার পার্টনারের এনার্জি খারাপ বলছি না, কিন্তু ভাইব্রেশনটা ডিস্টার্ব আছে। এখানে দেখো এই ব্যক্তি নতুন করে শুরু চায়, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি কনফিউশন আছে, এই ব্যক্তি ভাবছে কিভাবে শুরু হবে বা আবার ঠিক কি করে হবে, এবং মাঝে মাঝে মুড ফ্লাকচুয়েট করছে, যেটা বলছিলাম মুড ফ্লাকচুয়েট করছে, মাঝে মাঝে ডিস্টার্ব ফিল করছে। তো এই ব্যক্তি একটু ডিস্টার্ব আছে, সেটা কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে ডেট কার্ড বলছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু খারাপ হয়ে থাকে তো সেটা আস্তে আস্তে কিন্তু পজিটিভিটির দিকে যাবে, কারণ সেরকম দুটো কার্ডও এসছে, সেটা বলছে। কিন্তু এখানে তোমাদের দরকার হচ্ছে আগে নিজেকে শান্ত করো, নিজেকে হিল করো, তবে কিছু ভাবতে পারবে, ঠিক আছে। যদি খুব ডিস্টার্ব ফিল করো তাহলে কি করে ভাববে। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে নতুন করে শুরু তো করতে চায়, কিন্তু তার আগে তার মনে অনেকগুলো প্রশ্ন আছে, যে যে নেগেটিভিটি গুলো আসছে কেন আসছে, কেনই বা তোমাদের বারবার একটা সেপারেশন চলে আসছে, কেন তোমাদের সঙ্গে নানা রকম সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো তার মনে সব প্রশ্ন, যেগুলো কেন হচ্ছে, এবং থাকাটা খুব স্বাভাবিক ভাবে। কেন যে সম্পর্কে ভালো চাইবে সে তো কখনোই চাইবে না তোমার সঙ্গে তার কিছুটা সময় নষ্ট হোক বা তোমাদের সময়টা নষ্ট হয়ে যায়। সেখান থেকে দেখো প্রত্যেক একটু একটু করে সময় প্রত্যেকটা মুহূর্তেই দামি। তো সেখান থেকে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে আবার শুরু হোক, কিন্তু এই ব্যক্তি এটা ভেবে খুব আপসেট যে বারবার তোমাদের মধ্যে এরকম হয় কেন, বা তোমাদের মধ্যে কেন নেগেটিভিটি চলে আসে। ঠিক আছে, চলো আমি এই কার্ডটাকে একটু ক্লিয়ারিফাই করে নিই। ডেথ কার্ড নিয়ে অনেক কিছু বলবো না, তবে ডেথ কার্ডটা এখানে নেগেটিভ কিছু গিয়ে পজিটিভিটি আসবে। আজকে যদি বলি তোমাকে নিয়ে সে কি ভাবছে, দেখো তুমি তার ডেস্টিনি, কোথাও একটা তার মনে হয় এটা একটা ডেস্টিনিতে ছিল, মানে তুমি কোনো ডেস্টিনি কানেকশন তোমরা আছো, ঠিক আছে, যেটা তোমাদের আশারই ছিল তাই জন্য এসছো। কিন্তু এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কতে আগে নেগেটিভিটিটা চলে যাক, এই ব্যক্তি চায় নতুন করে শুরু। এখানে কেউ তো চাইছে নিউ বিগিনিং, কিন্তু একটু আপসেট হয়ে আছে তোমাদের মধ্যে বারবার ঝগড়া, বারবার সেপারেশন এই ব্যক্তিকে একটুখানি আপসেট করে দিচ্ছে। কেন এসছে ডেথ কার্ড, এই ব্যক্তি মন প্রাণ দিয়ে চায় তোমাদের সঙ্গে আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা, সেটার জন্য আপসেট তো হয়ে আছে। এই ব্যক্তি খুব বার্ডেন ফিল করছে, ঠিক আছে, এই ব্যক্তির এই মুহূর্তে না খুব চাপ লাগছে, মানে পরিস্থিতিটা তার কাছে খুব, সেটাকে নেওয়া তার পক্ষে টাফ হয়ে যাচ্ছে। যেহেতু বারবার তোমাদের মধ্যে সেপারেশন আসছে বা তোমাদের মধ্যে একটা কথাবার্তা কমিউনিকেশন বন্ধ থাকছে, তো এই ব্যক্তি সেটা খুশিতে নয়, নিউ বিগিনিং চায়, কিন্তু সেটা খুব বার্ডেন ফিল করছে। এটাকে আর একটা কারণ বসে যাই আসুক না কেন, কেননা সেখান থেকে ক্লিয়ারিফাইটা হয়ে যাবে। এই ব্যক্তি ভালো নেই, ঠিক আছে। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি পরে হয়তো শিফট করবে, কিন্তু যদি শুরুটা বলি তাহলে খুব আপসেট আছে। আমি কিন্তু নেগেটিভ বলছি না, নেগেটিভ এনার্জি আমরা কখন বলি রাগ, জেদ, হিংসা, রিভেঞ্জ, এগুলোকে নেগেটিভিটি বলি, জেলাস ফিল করা। কিন্তু এই ব্যক্তি নিজে দুঃখ পাচ্ছে, ঠিক আছে, আপসেট হয়ে আছে, মন মরা হয়ে আছে, তো সেটাকে কখনো নেগেটিভ এনার্জি বলে না, সেটা হচ্ছে তোমার একটু লো ভাইব্রেশন। দুটো কার্ড নেবো, একটাই নেব। সাইলেন্স হয়ে আছে কেউ, ঠিক আছে, কিন্তু এখানে এই সাইলেন্সে কিন্তু একটা ভালো মানে আছে। এই ব্যক্তি যে শুধু চুপ করে আছে তা নয়, এই ব্যক্তি যেমন চুপ করে আছে এই ব্যক্তি কিন্তু অনেক কিছু বুঝছে, দেখছে, ঠিক আছে, এবং এই ব্যক্তি থার্ড আই হয়তো অ্যাক্টিভ হয়েছে, এই ব্যক্তি ভালো অবজার্ভ করতে পারে, এই ব্যক্তি কিন্তু খুব ইমোশনও আছে, ইমোশনাল কোনো মানুষ। হ্যাঁ, এই ব্যক্তি মনে প্রচুর ইমোশন আছে, এই ব্যক্তি তোমাকে হারানোর ভয়ও আছে, তার জন্যই আপসেট আছে। এই ব্যক্তি কোথাও এটা মন থেকে ভাবছে যে কিভাবে শুরু হবে, শুরুটা নিয়ে সে খুব উদ্গ্রীব হয়ে আছে যে কিভাবে শুরু হবে, ঠিক আছে, তোমাদের সম্পর্কটা কিভাবে স্টাকনেস এসেছে সেটা তোমরাই ভালো করে জানবে। কিন্তু যেখানেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, এই ব্যক্তি কিন্তু চায় নতুন করে শুরু, সেই শুরুটা হচ্ছে না বলে সে আপসেট আছে।
সে খুব বার্ডেন ফিল করছে, তার কিছুই ভালো লাগছে না, সবকিছুতে চাপ নিয়ে করছে বাধ্য হয়ে, ঠিক আছে, কাজকর্ম সবই করতে হয় একটা মানুষকে, কিছু ছাড়লে চলে না, কিন্তু সেটা বাধ্যতায় চলে আসে। এই ব্যক্তি খুব চুপচাপ আছে, কিন্তু এই ব্যক্তি মনে অনেক কিছু আছে, জল বুঝতেই পারছো প্রচুর ইমোশন আছে। এই ব্যক্তি ব্যক্তও করতে চায়, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তি কোথাও একটা হারিয়ে ফেলা ভয় আছে তোমাকে, ঠিক আছে। এই ব্যক্তি থার্ড আইও অ্যাক্টিভ হয়েছে, হয়তো এই ব্যক্তির মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি গ্রো করেছে, সেটাও হতে পারে, সবার ক্ষেত্রে নয়, অতি অবশ্যই সবার ক্ষেত্রে নয়, কিছু মানুষের ক্ষেত্রে। চলো এটাকে আর ক্লিয়ারিফাই করার প্রয়োজন নেই। এই ব্যক্তি মোট কথা চায় হচ্ছে তোমাদের সঙ্গে নতুন শুরু, সেটা যেহেতু হচ্ছে না, এই ব্যক্তি আপসেট, এবং এই ব্যক্তি চায় না তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকতে। এই ব্যক্তি চায় না যে তুমি তোমার জীবনে এরকম কোনো কেউ হয়ে থাকুক যে থাকলেও কিছু হবে না, গেলেও কিছু হবে না, এরকম না। এমন কাউন্টিং এর মধ্যে সে নিজেকে চায় যে জীবনে একটা তার জায়গা আছে, ঠিক আছে। এটা তোমার চাহিদা হতে পারে, তারও হতে পারে, আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি, তোমাদের যাদের সঙ্গে মিলবে নেবে। তবে এই ব্যক্তি কিন্তু খুব কনফিউশনে ভুগতে চায় না, এই ব্যক্তি কনফিউজ থাকতে চায় না, হ্যাংম্যান থাকতে চায় না। সে চায় না যে তোমার সঙ্গে সম্পর্কটা এরকম থাক যে না থাকলেও কিছু হবে না, এরম জায়গায় সে থাকতে চায় যে তোমার ভালোতেও সে তুমি থাকতে চায়, খারাপেও থাকতে চায়, ঠিক আছে। এ ব্যক্তি কনফিউশনে তো আছে, কিন্তু কনফিউশনে থাকতে চায় না। চলো দেখে, এই কার্ড আমার বেশি কিছু বলছে না, হ্যাঁ, কনফিউশন কার্ড ভীষণ চুপ করে আছে, দেখে আমি ক্লিয়ারিফাই করি তবে গিয়ে বলতে পারবো। সাকসেস, একদম ঠিক। কনফিউশন কার্ড কিছু বলতে চাইছে না, কেন সে তো কনফিউজ থাকতেই চায় না, সে চাইছেই সম্পর্কতে সাকসেস, ঠিক আছে। একটা সিক্স আগের বারে এসেছিল কার্ডে, সেটা ছিল হচ্ছে তোমার বার্ডেন, আর একটা সিক্স এলো সেটা হচ্ছে তোমার যেখানে জয় লাভ করা, সাকসেস। তো এই ব্যক্তি এই সম্পর্কতে সাকসেস চায়, দ্বিতীয় কোনো কিছু চায় না, তার জন্য এই কার্ড আমায় কিছু বলছিল না। এই কার্ডের বেশি বক্তব্য নেই, তার জন্য সাইলেন্স কার্ড এসছে, কারণ এই ব্যক্তি চায় এই সম্পর্কে সফলতা, তো তার এত কথা বলা দরকার নেই, সেই চাইছে যে কি করে সফল হবে। এই ব্যক্তি কেমন হবে বলছি, ধরো এই ব্যক্তি হয়তো অনেক কথা খুব অল্প কথায় বুঝিয়ে দেবে, ঠিক আছে, যেটা হয়তো অন্য কেউ 10 লাইনে বোঝাবে, এই ব্যক্তি হয়তো 2 লাইনে সেটা বুঝিয়ে দেবে। চলো দেখে নিই। এই ব্যক্তি সম্পর্কে সফলতা চায়, জয় চায়, জয়, ঠিক আছে। এই ব্যক্তি না একটুখানি ইগো থাকবে, কেননা এই ব্যক্তি বুঝতেই পারছো একটা বাঘের ওপর বসে আছে, তো সাকসেস তো পরে, যেখানে একজন একটা বাঘ, সেখানে যদি কেউ বসে থাকে তাহলে তার কতটা নিজেকে সে প্রস্তুত করেছে, যে বাঘটাকে সে বাহন বানিয়েছে, তো সে সেরামই ব্যক্তিত্বের মানুষ হবে। এই ব্যক্তি শুক্র খুব স্ট্রং, ঠিক আছে, খুব আকর্ষণীয় দেখতে, নয়তো আকর্ষণীয় পার্সোনালিটি, মানে মানুষ আকর্ষিত হবে কথাবার্তাতে বলো, দেখতে বলো। অদ্ভুত ভাবে দেখো, আমি এই কার্ডটা নেবো কেন বলতো, দুটো সিক্স, একটা সিক্স আগেও এসেছিল, এটা এই কার্ডটাই এসেছিল, বললাম না বার্ডেন কার্ডটা এসেছিল, দ্য বার্ডেন। তো অতি অবশ্যই এই কার্ডটা আর এই কার্ডটা দেখো, দুটোই সিক্স। এই রংটা ফ্যাকাশে, এটা বাধ্যতা, আর এটা হচ্ছে জয় করা। তো আমাকে এই কার্ড বেশি কথা বলছিল না, কনফিউশন কার্ড মানে যেটা হ্যাংম্যান, সে বেশি কথা বলতে চাইছে না, কারণ সে বার্ডেন ফিল করতেই চাইছে না, এত কিছু বেকার ভাবতেই চাইছে না, সে ডাইরেক্ট চাইছে এই সম্পর্কতে সফলতা, ঠিক আছে। কারণ এই ব্যক্তি বললাম না একটু ইগো বেশি, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি যদি কিছু ভাবে যে করবো, তো সেটা করবেই,
সেটা সব ক্ষেত্রে, কেন যখনই আমরা ব্যক্তিত্ব বলি সেটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য। এই ব্যক্তি ইমোশন কিন্তু প্রচুর আছে, ঠিক আছে, ইমোশন বলেই এরকম কানেকশন হচ্ছে। চলো আর একটা কার্ড নেবো। ডবল সিক্স একটু দেখিয়ে নিই নাম্বার গুলো, পরে আমার যদি না মনে থাকে, কারণ এই কার্ডগুলো তো আমি আবার রেখে দেবো, এর সঙ্গে মিশে যাবে। তোমরা একটু মনে করে দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 6টা দেখে নিও, ঠিক আছে। ডবল সিক্সও দেখে নিতে পারো, 6টাও দেখে নিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছে, আমি দুটোই বলে দিলাম। একদম, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ব্যালেন্স। ওই জন্য বললাম না, কনফিউশন কার্ড মানে দ্য হ্যাংম্যান কিছু বলতে চাইছে না, এই কার্ড বেশি কিছু বলতে চাইছে না। এই কার্ড দুটো জিনিসই বলছে, একটা হচ্ছে বার্ডেনের প্রয়োজন নেই, দ্বিতীয়ত হচ্ছে এই সম্পর্কতে আমার সফলতার প্রয়োজন। এবং এসে টু, দুটো সিক্স তার সঙ্গে টু, ঠিক আছে। অতি অবশ্যই মোমেন্ট টু মোমেন্ট, প্রত্যেকটা সময় মুহূর্তে যেমন সে তোমার সঙ্গে বাঁচতে চায়, প্রত্যেকটা সময় সে তোমার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতেও চায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখান থেকে মন থেকে চায় তোমার সঙ্গ। যেহেতু সেটা কিছু না কিছু ভাবে হচ্ছে না, তাই জন্য তার একটা হ্যাংম্যান পরিস্থিতি হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি সে থাকতে চায় না, কেননা যে একটা স্ট্রং পার্সোনালিটি মানুষ, সে কখনই এরকম এনার্জিতে পড়ে থাকবে না, ঠিক আছে, সে ঠিক সেখান থেকে বেরিয়ে যাবে। তো বেরিয়ে গিয়ে কোথায় আছে, সে কিন্তু ইমোশন আছে তোমার সঙ্গে, কিন্তু সে কানেক্টেড, অতি অবশ্যই তোমার সঙ্গে সে হাঁটতে চাইছে। নাম্বার টু হচ্ছে চন্দ্রের, আর নাম্বার সিক্স হচ্ছে শুক্রের নাম্বার, বুঝতে পারছো। এখানে সৌন্দর্য আছে, আবার মাধুর্যও আছে, আবার কেয়ারিং নেচারও আছে এই ব্যক্তির। সে তোমার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতেও চায়, প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকেই সঙ্গে রাখতে চায়, তাই জন্য সে এই দুটোকে অত পাত্তা দিতে চায় না, ঠিক আছে। টু আর ডবল সিক্স একটু দেখে নিও। এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি খুব হাই, এই ব্যক্তি খুব সফল ব্যক্তি, এই ব্যক্তি নাম যশ খ্যাতি কাজের জায়গায় যথেষ্ট একটা পরিচিতি, ঠিক আছে, যেখানে একটা কথার দাম আছে। এবং এই ব্যক্তিকে যেখানে এই ব্যক্তি যদি অধীনে যে যার যদি কাজ করে, সে ব্যবসায় করুক বা কোনো বড় কোনো চাকরি করুক, যাই করুক না কেন, যে পোস্টই থাকুক না কেন, মোট কথা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে এবং নিজের কাজের জায়গা একটা দখল আছে। এখানে প্রতিষ্ঠিত আর সফল মানুষ মানে যেটাকে সেলিব্রিটি হতে হবে তার কোনো মানে নেই। তার কাজের জায়গা, তার পরিচিতি আছে, তার কাজের জায়গা এক ডাকে তাকে অনেক মানুষ চেনে, তার কথার একটা দাম আছে, তার একটা ভারী ব্যক্তিত্ব সেখানে একটা যথেষ্ট মূল্যবান, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি, যেখানে বুঝতেই পারছো এখানে দুটো সিংহ এবং মধ্যিখানে এই ব্যক্তি বসে আছে। এবং এই ব্যক্তির পা দুটো যদি দেখো, তার মানে হচ্ছে সবসময় ভীষণ ওয়ার্কহলিক, কোনো কাজ ফেলে রাখবে না, যে মনে হবে আজকে কাজ তো আজকেই করে নেবো, পারলে কালকেটাও আজকে করে নেবো আর কি, ঠিক আছে। এই ব্যক্তি যদি কাজের জন্য রাত্রি 2-2:30টার সময় ডাকো, তাও তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। কাজে নিয়ে বলছি, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু সবসময় কাজের জন্য সবসময় প্রস্তুত, এই ব্যক্তি খুব কর্মঠ, বসে থাকার একদমই নয়। এবং এই ব্যক্তি দুটো সিংহকে পোষ মানিয়ে রেখেছে, মানে বুঝতে পারছো, কন্ট্রোলিং নেচার হবে, খুব বসি নেচার, হ্যাঁ, এক কথা যদি বলি খুব বসি নেচার। এবং সেই বসি নেচার তোমার যার সম্পর্কে ডিল করো তো সেটাও দেখতে পাবে, কোথাও একটা এই ব্যক্তি সবসময় মনে হবে যে আমার কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। সেটা তার কর্মের জায়গা থেকেও আসতে পারে, বা তার ব্যক্তিত্বই হয়তো এরকম হতে পারে, সে খুব ভালো লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছে, সেটাও হতে পারে, কারণ এখানে সেটাও বলছে। সিংহাসনে বসা মানে তত সহজ ব্যাপার নয়। সিংহাসনে বসা তো দূর থেকে দেখলে মনে হবে খুব সুন্দর রাজা, কিন্তু রাজার প্রচুর দায়িত্ব থাকে, ঠিক আছে। তাকে অনেক কিছু মানে ভাবতে হয়, তাকে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু নিয়ে মানিয়ে চলতে হয়। তো আমরা ভালো রাজাও দেখছি, খারাপ রাজাও দেখছি, তার মানে কি এগুলো পড়েছি, আমরা ইতিহাসে পড়েছি। তো খারাপ ভালো কি দিয়ে হয়েছে, সিংহাসন তো একটাই, অ্যাকচুয়ালি সব হয় কর্ম দিয়ে। তো এই ব্যক্তি কিন্তু খুব সৎ, ঠিক আছে, এই ব্যক্তি কর্মঠ, এই ব্যক্তি সৎ, এই ব্যক্তি যারা অধীনে কাজ করবে তারাও খুশি হবে, কারণ এই ব্যক্তি খুব বুঝে কাজ করবে। আর এই ব্যক্তি যদি ওপরে কেউ থাকে, তো অতি অবশ্যই কিন্তু সে সেখান থেকেও খুব ভালো দায়িত্ব পাওয়া বা সেখান থেকেও অ্যাপ্রিসিয়েট সে তাকে করবে, কেননা একটাই কারণ হচ্ছে যে এই ব্যক্তি যদি কেউ দায়িত্ব দেয়, তো দায়িত্বটা খুব ভালো করে পালন করে এবং সেটা খুব ভালো করে ডিস্ট্রিবিউট করে, এবং সেটা খুব ভালো করে জানে যে কে কোনটা পারবে, কে কোনটা করবে। তো মধ্যিখানে যদি কেউ থাকে আর সে যদি খুব ভালো পরিচালনা করতে পারে, তো সেটা খুব ভালোভাবে চলে সেই কাজটা। তো এই ব্যক্তি হচ্ছে
অনেক দায়িত্ব, অনেক কর্তব্য সবকিছু নিয়ে করে, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির একটু ইগো বেশি থাকবে। মাস্কুলাইন এনার্জি হাই, যখনই মানুষের প্রচুর দায়িত্ব কর্তব্য করতে করতে যেটা হয়ে যায়, তো সেখানে একটুখানি মাস্কুলাইন এনার্জি হাই হয়ে যায়। তবে এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার। এই ব্যক্তির কাছে যদি কেউ হেল্প চায়, তো এই ব্যক্তি কিন্তু নিঃস্বার্থ ভাবে করবে। এই ব্যক্তি নিজের ফায়দা কখনো দেখবে না, ঠিক আছে। একটা মানুষ কর্ম করার পর যেটা সে সৎভাবে উপার্জন করে, সেটা তার প্রাপ্য। সেটাতে সে যদি সোনার চামচে অ্যাফোর্ড করতে পারে, সেটাও তার প্রাপ্য, সেটা তার ব্লেসিং হয়ে এসছে, কারণ সে সৎভাবে উপায় করেছে। তো এই ব্যক্তি হচ্ছে যেহেতু একটা জায়গা পজিশন আছে, এই পজিশনে কিন্তু অপব্যবহার করবে না, ঠিক আছে। এই ব্যক্তি এটা গুণ। এই সিংহগুলো নত হওয়া মানে কি, সিংহ মানে এই ব্যক্তির কাছে হয়তো অনেক পাওয়ার আছে, হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এই ব্যক্তি কোথাও একটা ফাদার ফিগারও হতে পারে, এখানে কেউ সিঙ্গেল ফাদারও হতে পারে, হ্যাঁ। এই ব্যক্তি কিন্তু চায় তুমি তার জীবনে থাকো। সব দেখিনি। এই ব্যক্তি এত কিছু করে তো, সারাদিন তার কাজে কাজে কেটে গেলেও এই ব্যক্তি কিন্তু দিন শেষে ভীষণ নিজেকে একা ফিল করে, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও একটা ভীষণ ভেতর থেকে ফাঁকা অনুভব করে, কিন্তু এই ব্যক্তি যেহেতু পজিটিভ, এই ব্যক্তি আশার আলো কোথাও একটা দেখে। এত অন্ধকারের মধ্যে একটা ছোট্ট হলেও কিন্তু আলো আছে। এখানে এই ব্যক্তির হাতে যে গাছের ডালটা আছে, তাতে কিন্তু আহ দু চারটে সবুজ পাতাও আছে। তার মানে এই ব্যক্তি কিন্তু দিন শেষে ভীষণ একা ফিল করে। সারাদিন সে কাজকর্ম নিয়ে সব ঠিকঠাক করলো, সবকিছু করলো, কিন্তু দিন শেষে এই ব্যক্তি খুব একা ফিল করে, বা তখন তোমাকে ভীষণ করে মিস করে, বা হয়তো সে চায় তুমি তার জীবনে থাকো, ঠিক আছে। কারণ এই ব্যক্তি কোথাও একটা নিজেকে খুব একা ফিল করে। এই ফিলিংসটা আজকে একদম ফার্স্ট থেকেই আসছে। এই ব্যক্তি দেখো ভালো করে প্রাণ খুলে বাঁচতে চায়। এই ব্যক্তি চারপাশে যেটা খাঁচার মতন থাকে, তো সে সেখান থেকে বেরোতে চায়, এবং এই ব্যক্তি চায় যে খুব মন খুলে বাঁচতে। এই ব্যক্তির তোমার সঙ্গে না খুব ভালো একটা বোঝাপড়া আছে। তার জন্য এই ব্যক্তি তোমার জন্য যখন ভাবে, কোথাও তুমি তাকে সেই অনুভবটা করাও যে ভালো করে বাঁচা কাকে বলে, ঠিক আছে। এক একজন হয় না খুব প্রাণ খোলা, এই ব্যক্তি দায় দায়িত্ব কর্তব্য পালন করা, সবকিছু করা, সারাদিন প্রচুর কাজ করা, এইসবের মধ্যে থাকলেও দিন শেষে যখন একা ফিল করে, তখন কিন্তু তার কোথাও মনে হয় তুমি তাকে ফুলফিল করতে পারো, কারণ তোমার যে এনার্জিটা তাকে কোথাও একটা বাঁচতে শেখায়, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও না মনে হয় নিজেকে ভাবে একটা খাঁচার মধ্যে আবদ্ধ। অ্যাকচুয়ালি এটা দায়িত্বর খাঁচা, কর্তব্যর খাঁচা, কিন্তু তোমার সঙ্গে যেহেতু ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তো তুমি তাকে কোথাও ভালো করে বুঝতে পারো। আর একটাই কার্ড নেবো। নাম্বার 8 একটু দেখিয়ে নিও। ওটি অবশ্যই ব্যক্তি তোমার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অবস্ট্রাকাল আছে, কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার না খুব ভালো বোঝাপড়া আছে। এই ব্যক্তিকে তুমি কোথাও একটা ভালো করে বাঁচার একটা স্বাদ দাও, বা তুমি তাকে কোথাও একটা একটা ভালো কমফর্ট জোন দাও, ঠিক আছে।
এই ব্যক্তি সারাদিন তো একরকম থাকে, কিন্তু ধরো রাজারও তো ক্লান্তি আসে, তো সেই ক্লান্তি যখন তার আসে, তুমি তার একটা কমফর্ট জোন, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে, কারণ এই ব্যক্তি খুব নিজেকে একা ফিল করে। আর এই ব্যক্তি কোথাও একটা উদিত সূর্য থাকে, কেন বললাম যেহেতু পজিটিভ মানুষ, তো অতি অবশ্যই অবস্ট্রাকলের মধ্যেও সে জানবে যে কিভাবে সেটা কেটে বেরিয়ে আসবে, পসিবিলিটিও দেখে। তো তোমার সঙ্গে এই ব্যক্তি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বা সময় কাটানোর ইচ্ছা আছে। এই ব্যক্তি যখনই তোমার কথা ভাবে, কোথাও একটা মনে হয় এই সম্পর্কটা তোমাদের দেয়া হয়েছে, ঠিক আছে, ব্লেসিং হিসেবে দেওয়া হয়েছে, বা তোমরা একে অপরের জীবনে আসার ছিল তাই জন্য এসছে। কারণ না, দ্য হুইল অফ ফরচুন এটাই বলছে তুমি তার জীবনের জন্য ছিলেই তাই এসছো, সেও তোমার জীবনের আসারই ছিল তাই এসছে। তোমরা একে অপরের সঙ্গে কোথাও না কোথাও ভীষণ ভাবে কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদের একটা ভালো দিক দেয়। এখানে তোমরা এমনি আসোনি, তোমাদের কিছু পারপাস আছে। হ্যাঁ, এই ব্যক্তি ওতপ্রোতভাবে মন থেকে তোমার সঙ্গে খুব যুক্ত। আর আজকে সারাদিন যদি এনার্জি বলি, এনার্জি কিন্তু পজিটিভই আছে। ফার্স্টে একটুখানি সে অবশ্যই আপসেট দেখাচ্ছে, কারণ দেখো এমপ্লয়ারের সঙ্গেও কিন্তু একটা কার্ড এসছে যেখানে সে নিজেকে একা ফিল করছে। হ্যাঁ, তো এই ব্যক্তির চারপাশে যেই থাকুক না কেন, সে একা ফিল করে তুমি না থাকলে। কিছু কিছু ব্যাপার কি বলতো, যারা খুব দায়িত্ব পালন করে তাদের উপর বেশি দায়িত্ব পড়েছে। যারা কন্টিনিউ দায়িত্ব পালন করে, মানুষ ভাবতে ভুলে যায় যে তারা একটা মানুষ, তারা কন্টিনিউ দায়িত্ব দিতে শুরু করে। যে মানুষটা সবাইকে খুশি রাখতে চায় না, তার খুশি থাকা খুব সমস্যা হয়ে যায়। সবাইকে নিয়ে চলতে গিয়ে অনেক কিছু নিজেকে স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু মানুষ করতে করতে কোথাও একটা সবারই ক্লান্তি আসে। তো প্রত্যেকের মানুষেরই একটা করে প্রয়োজন যে তাকে কেউ বোঝার মতো, যদি বা সেটা পাওয়া খুব টাফ। আশেপাশে মানুষ আছে মানেই যে তোমাকে বুঝবে তাও না, বা কাছের মানুষ আছে বলেই তোমাকে বুঝবে সেটাও কিন্তু না, কিন্তু মানুষের একটা খোঁজ থাকে যে একজন মানুষ থাকুন তাকে বোঝান। তো দিন শেষে ক্লান্তি বলো বা কিছু বলো, সেগুলো সবারই ফিল হয়। এখানে এরম কিছু চলে, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনে তো আসারই ছিলে, কিছু পারপাস আছে তাই জন্য এসেছো। এখানে এই ব্যক্তি নিজের জীবনে অনেক নেগেটিভিটি দেখেছে, তারপরে এই ব্যক্তি অনেক অভিজ্ঞতার সঞ্চয় করেছে। হ্যাঁ, যদি অবশ্যই এই ব্যক্তি কিন্তু অভিজ্ঞ ব্যক্তি। নাম্বার 4 একটু দেখে নিন। এই ব্যক্তি ভালো মন্দ খুব ভালো করে বুঝবে, কারণ এই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে। যে নিজের দুঃখ বলতে পারে না, সব থেকে সমস্যা তাদের হয়, জানো তো? কেননা দুঃখ বুঝে নেওয়ার মানুষ খুব কম থাকে। যদি কোনো মানুষ খুব হাসি খুশি থাকে, দুঃখ না বলে, তো বেশিরভাগ মানুষই ভাবে যে তার মানে দারুণ চলছে, কিন্তু সেখানে বেশি সমস্যা থাকে। তো এরকম কোনো কিছু আছে এই ব্যক্তির জীবনে বা তোমার জীবনে। দ্য ফুল, ডেথ কার্ডও সেটাই বলেছে, এই ব্যক্তি তোমার সাথে আবার শুরু করতে চায়। এই কার্ডও সেটাই বলছে, কারণ এই ব্যক্তি জানে এই ব্যক্তির জীবনে ভালো মন্দ, ভালো মানুষ খারাপ মানুষ, ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা অনেক কিছু দেখে বুঝেই কিন্তু এই ব্যক্তি কোথাও মনে হয়েছে তুমি জীবনের একটু আলাদা, এবং তুমি তার কোথাও একটা এমন কোনো কানেকশন যেটা তার কিছু কারণ আছে, তুমি এমনি আসোনি, এবং এটা কোনো ডেস্টাইন কানেকশন সেভাবে। তার জন্য সে তোমার সঙ্গে শুরু করতে চায় একদম নতুন করে, জিরো, একদম শুরু থেকে, ঠিক আছে? অ্যাঞ্জেল নাম্বার 0টাও দেখতে পারো, তারও কিন্তু খুব সুন্দর মানে আছে, জিরোর ভীষণ ভালো মানে আছে। তো চলো দেখে নি, আর একটা কার্ডই নেব।
অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ওঠাপড়া আছে, পাথরে ফুল ফোটা অত কষ্ট না। এই গাছটা তখনই হয়েছে যখন সে কিচ্ছু পায়নি। তো এমন একটা সিচুয়েশনের মধ্যে তোমরা যাচ্ছ, তোমরা কোনো রকম কোনো সাপোর্ট পাচ্ছ না, সেখানেও তোমরা হাল ছাড়ছো না। তো নিশ্চয়ই তোমরা কিছু না কিছু ব্লেসিং পাবে, ঠিক আছে। এই ছোট্ট একটা গাছ, তার মধ্যে একটা ফুল হয়েছে, একটা কুঁড়িও আছে, দুটো পাতাও আছে, কিন্তু হয়েছে একদম পাথরের মতো। তো না তো সে ভালো মাটি পেয়েছে, না তো সার পেয়েছে, না তো পর্যাপ্ত জল পেয়েছে। তার মানে তার স্ট্রাগল অনেক বেশি। যত্ন করা গাছ আর অযত্ন করে যে গাছগুলো যুদ্ধ করে বাঁচছে, তাদের মধ্যে অনেকটাও সেই মানুষের জীবনের মতনই। তো এই গাছটার স্ট্রাগল অনেক বেশি, ঠিক আছে। এই গাছগুলো যদি টবে করা হয় তো ভীষণ যত্ন করে করা হয়, তারা খুব অল্পতে সুখী ভাবে জিনিসটা হয়, কিন্তু একে অনেক স্ট্রাগল করে এই দুটো ফুল ফোটাতে গিয়ে মানে এই গাছটাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আগে বেঁচে থাকার লড়াই। তো তোমাদের সম্পর্ক কিন্তু খুব সহজভাবে যে চলছো, খুব গোছানো পথ একদমই নয়, খুব অগোছালো পথ, খুব অগোছালো পথ নয় অ্যাকচুয়ালি। তোমরা যে পথে যাচ্ছ একদম অনেক রকম সমস্যা যুক্ত পথ, ঠিক আছে। কোনো গোছানো তোমরা কিছু পাওনি, সবকিছু অগোছালোর মধ্যে দিয়ে যাচ্ছ। সেখান থেকেও তোমরা কিন্তু মনের জোর না হারিয়ে একটা সম্পর্ককে গ্রো করতে সাহায্য করছো বা গ্রো করছো, ঠিক আছে। এখানে তোমরা চাইছো নতুন করে শুরু, নিউ বিগিনিং দিয়ে শুরু হয়েছিল, নিউ বিগিনিং দিয়ে শেষ হলো। তো অতি অবশ্যই যদি বলি 24 ঘন্টাতে এনার্জি দেখো আপসেট একটু আছেই, তবে পরবর্তীকালে যেটা দেখা গেল যে সেখান থেকে সে অতি অবশ্যই বেরিয়ে আসবে, কেননা এই ব্যক্তি যা ব্যক্তিত্ব সেখানে আপসেট হয়ে বেশি দিন বসে থাকার ব্যক্তিত্ব নয়। এই ব্যক্তি কিছু না কিছু অ্যাকশন তো নেবেই অতি অবশ্যই, এবং সেই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করবে এবং করবে, কারণ এই ব্যক্তি মাস্কুলিন এনার্জি খুব হাই, ঠিক আছে। এই ব্যক্তিকে দমিয়ে রাখার ব্যক্তিত্ব একদমই নয়। আর এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে তার একটা এমন কানেকশন যেটা হবারই ছিল, আসারই ছিল, তো সে সেখানে হাত পা গুটিয়ে বসে থাকার ব্যক্তিত্ব না। এই ব্যক্তি ডেফিনেটলি কিছু না কিছু চেষ্টা করবেই, এবং সেটা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছুই হবে। আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, সেটা নিজেদের মধ্যে ঠিক করে ফেলো। চলো মা কি বলছে দেখে নি। এখানে দেখো কিছু ম্যাজিক হতে চলেছে, অ্যাকচুয়ালি তোমাদের জীবনে হয়তো কোনো কিছু ভালো ম্যানিফেস্ট করছে যেটা হতে চলেছে। হঠাৎ করে এমন কিছু ঘটবে যেটা অনেক ভালো, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে। তো ক্লেম করো, ক্লেম করো, ভালো কিছু পরিবর্তনকে নিশ্চয়ই ক্লেম করো। এইটুকু এলো, বেশি কিছু এলো না। তো যেহেতু সাইলেন্সের কার্ড এসছে না এই ব্যক্তি, তবে তুমি এই ব্যক্তি অতি অবশ্যই অবজার্ভ করো, অনেক কিছু বুঝতে পারবে। ফার্স্টে বলবো দেখো এই ব্যক্তি যদি হার্ট চক্র ব্লক হয়ে থাকে যে তুমি সেটাকে খুলতে পারবে, হ্যাঁ। দ্বিতীয়ত এই ব্যক্তি তোমায় কিছু গিফট করতে চায়, কিছু সারপ্রাইজ দিতে চায়। কার্ড এসছে একটা ম্যাজিকের, তো তোমাদের কিছু একটা সারপ্রাইজ দিতে চায়। এখানে তোমরা খুব ভালো কিছু রিসিভ করবে, কোনো মেসেজ রিসিভ করবে, ঠিক আছে। খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এবং এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর অভিজ্ঞ, কেন কার্ডে বলেছি না প্রচুর অভিজ্ঞতা আছে এই ব্যক্তির। এই ব্যক্তি কিন্তু পুঁথিগত যোগ্যতা অনেক ভালো, এবং তোমার অভিজ্ঞতাও আছে, আর ব্লেসিংও আছে। নাম্বার 7 একটু দেখে নিও, যে নাম্বার গুলো বলেছি সেগুলো দেখে নেবে, নাম্বার 7 একটু দেখে নেবে। তোমাদের আজকে যে যে নাম্বার গুলো পেলে একটু গাইডেন্স হিসেবে কাজে নিয়ে, মানে কাজে লাগিয়ে নিও, দেখবে কিছু না কিছু ভাবে তোমরা সেখান থেকে কোনো ভালো কিছু পাবে, অন্তত একটা গাইডেন্স পেয়ে যাবে। তো ক্লেম করো, পজিটিভ থাকো, সেলফ কেয়ার সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।